বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে ৬০,০০০ কোটি টাকার একটা স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে। তার মধ্যে এই খাতটার জন্য সিএসএমই জন্য সিএমএসএমই জন্য ৫,০০০ কোটি টাকার বরাদ্দ আছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এলডিসি উত্তরণ দেশের অর্থনীতিকে বড় ঝুঁকিতে ফেলবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার এসএমই খাতের প্রত্যাশা এবং প্রাপ্তি শীর্ষক সেমিনারে মন্ত্রী বলেন, উত্তরণ টেকসই না হলে মধ্যম আয়ের ফাঁদে আটকে পড়া কিংবা আগের অবস্থায় ফিরে যাওয়ার ঝুঁকি রয়েছে। এ সময় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পূর্ণ বিকাশে পৃথক করনীতি ও বন্ডেড ওয়্যারহাউস সুবিধার দাবি জানান উদ্যোক্তারা। দেশের সিংহভাগ কর্মসংস্থানের যোগান দিলেও অর্থায়নের অভাব আর ২০১৯ সালের এসএমই নীতিমালা কার্যকর না হওয়ায় এখনো ধুঁকছে সম্ভাবনাময় ক্ষুদ্র ও মাঝারি খাত। বিবিএস এর সুমারি বলছে, দেশের ৯৯.৯২% প্রতিষ্ঠানই সিএসএমই, যা সরাসরি ২,৩৬,০০,০০০ মানুষের রুটি রুজির প্রধান উৎস। প্রস্তাবিত বাজেটে ক্ষুদ্র ও মাঝারি খাতের অর্থায়নে প্রায় ৭,৮০০ কোটি টাকার বরাদ্দ দিয়েছে বিএনপি সরকার। বুধবার ইআরএফ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, বাজেটে এসএমই খাতের বেশ কিছু প্রস্তাব গৃহীত হওয়ায় কর সুবিধা বেড়েছে ও কাঁচামাল আমদানির খরচ কমেছে। তবে খাতটির পূর্ণ বিকাশে পৃথক করনীতি ও বন্ডেড ওয়্যারহাউস সুবিধার দাবি জানান উদ্যোক্তারা। জন্য যেটা আমাদের বন্ডেড ওয়্যারহাউস চালু করার জন্য আমরা প্রস্তাবনা রাখছি, যাতে এটা ৫ বছরের পর্যন্ত বন্ডেড ওয়্যারহাউসের সুবিধাগুলো পেতে পারে। সেমিনারে বাণিজ্যমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি খাতের উন্নয়নে নতুন শিল্প পার্ক, উদ্যোক্তা সহায়ক নীতি ও বাজার সম্প্রসারণের মাধ্যমে খাতটিকে শক্তিশালী করতে কাজ করবে সরকার। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে ৬০,০০০ কোটি টাকার একটা স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে। তার মধ্যে এই খাতটার জন্য সিএসএমই জন্য সিএমএসএমই জন্য ৫,০০০ কোটি টাকার বরাদ্দ আছে। মন্ত্রী বলেন, ব্যবসা করার ব্যয় ও প্রক্রিয়া সহজ করতেও কাজ করছে তার সরকার, যার অংশ হিসেবে ব্যবসা শুরুর লাইসেন্স প্রক্রিয়া ৩৫৫ দিন থেকে ১৪ দিনে নামিয়ে আনার প্রক্রিয়া চলছে। আমরা আমাদের এই উত্তরণটাকে সাস্টেইনেবল করার জন্য যে কাজটা করতে চাই, একটা হলো ৩ বছর পিছানোর জন্য আমরা অনুরোধ করেছি। ৩ বছর পিছানো মানে এই টিম থেকে বের হয়ে আসা না, এই ৩ বছরও পুরো হবে এই সরকারের মেয়াদকালে। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের এই সদস্য বলেন, বাজেট বাস্তবায়নে রাজস্ব আয় বাড়ানো জরুরি, তাই করের হার না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণে গুরুত্ব দিয়ে ব্যবসা বান্ধব বাজেট প্রস্তাব দিয়েছে সরকার। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।